চলাচলের পথ, একমাত্র যে বর্ডার পোস্ট, সেটা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। এই দখল করে নেওয়ার কারণে এখন আরো গুরুতর মানবেতর অবস্থা তৈরি হবে। কারণ একমাত্র এই পথ দিয়েই যারা গুরুতর ভাবে অসুস্থ, যারা বোমার আঘাতে বিপর্যস্ত, অঙ্গ প্রত্যঙ্গ উড়ে গেছে, মৃত্যুর মুখে পতিত আছে, তাদের জন্য এইড যেত। যারা ক্ষুধার্ত আছে তাদের জন্য এইড যেত, তাদের জন্য সাহায্য কর্মীরা যেত। এবং সেখানে যারা মরণাপন্ন অবস্থা, তারা এই এক্সিট পয়েন্টটা দিয়ে বের হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। আজকে সেই পথটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এত বড় বর্বরতা, এত বড় নৃশংসতা, এত বড় ভয়াবহতা। আমরা এখন মানবাধিকারের কথা বলি, আমরা রুল অফ ল এর কথা বলি, আমরা আন্তর্জাতিক সৌহার্দ্যের কথা বলি, আমাদের সবার চোখের সামনে হচ্ছে। এত বড় লজ্জা এই মানব সভ্যতার ইতিহাসে আগে কখনো ঘটেছে বলে আমি মনে করি না। অনেক পর্যবেক্ষকই মনে করেন না, অনেক ক্রিটিকই মনে করেন না। আসার কথা, আমরা এখন ইউরোপে, আমেরিকায় ছাত্রদের বিক্ষোভ দেখছি। আমরা জানি তরুণরা হচ্ছে সমাজের সবচেয়ে শুদ্ধতম শক্তি। হাসপাতালগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বোমার আঘাতে। মানুষের খাবারের কষ্ট, আমরা দেখি যে খালি পাতিল, একেবারে পাতিলের শেষে কিছু খাবার পড়ে আছে। সে খাবারটুকু সংগ্রহের জন্য ফিলিস্তিনের মানুষের কি হাহাকার, এমন দুর্বিষহ অবস্থা যে ফিলিস্তিনে ঘটছে। সে ফিলিস্তিনেই কিছু মানুষ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিনের সার্বভৌমত্বের পক্ষে যুদ্ধ করছে, স্বাধীনতা সংগ্রাম করছে। আজকের এই আয়োজন থেকে আমরা ফিলিস্তিনের সেই সব মুক্তিকামী যোদ্ধার সাথে Palestine will be free from the river to the sea.